চাল নেই চুলো নেই, আমি যে বেকার ছেলে। আওয়ামী লীগ সরকারের শাসনামলের গত 15 বছরে সরকারি বিভিন্ন আয়োজনে কোনো গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা থেকে নানাভাবে আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি 5 স্টার হোটেলে বাংলাদেশের বর্ণাঢ্যদের সহযোগিতায় মনির খান সন্ধ্যা নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানেই এসব কথা বলেন মনির খান। আর বাংলাদেশের বর্ণাঢ্যদের সহযোগিতায় কোনো পারিশ্রমিক ছাড়াই অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনা করেন এ তারকা। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই গায়ক বলেন, গত 15 বছর সরকারি কোনো প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে গাওয়ার সুযোগ দেওয়া হয়নি আমাকে। কিছু বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো থেকে ডাক পেয়েছি, সেটাও সংখ্যায় খুব কম। তাদের মধ্যে কেউ কেউ আবার দর্শক শ্রোতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, আমাকে কেন ডাকা হচ্ছে না। মনির খান বলেন, শ্রোতাদের অনুরোধে হয়তো 2-1টি অনুষ্ঠানে আমাকে ডেকেছেন তারা, কিন্তু সরকারি প্রতিষ্ঠান যেমন বিটিভি, রেডিও স্টেশন, শিল্পকলা একাডেমিতে কখনো ডাকা হয়নি আমাকে। অঞ্জনা খ্যাত এই গায়ক বলেন, 3 বার জাতীয় পুরস্কার পেয়েছি আমি, 3 বারই শ্রেষ্ঠ গায়ক হিসেবে পেয়েছি, যা শুধুই সাধারণ মানুষ শ্রোতাদের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে। তারপরও গত 15 বছর সরকারি কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি আমাকে। একজন সঙ্গীতশিল্পী হিসেবে না হোক, সাধারণ একজন নাগরিক হিসেবেও তো বিভিন্ন অনুষ্ঠানে একটা কার্ড বা দাওয়াত আমার প্রাপ্য, কিন্তু এসব কিছুই ঘটেনি। শুধুই ভিন্ন মতের ছিলাম বলে আমার সঙ্গে এমনটা হয়েছে। তিনি বলেন, ভিন্ন মতের হওয়ার কারণে গত 15 বছর কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল আমার। সঙ্গীতের পায়ে অদৃশ্য এক শিকল পরিয়ে আটকে রাখা হয়েছিল। একটা দেয়াল সৃষ্টি করা হয়েছিল, যেখানে দেয়ালের এক পাশ থেকে নীরবে একা একা যুদ্ধ করে গেছি। এ সময় বাংলাদেশের বর্ণাঢ্যদের সহযোগিতা মনির খান সন্ধ্যা অনুষ্ঠান সম্পর্কে গায়ক বলেন, প্রবাসীদের আয়োজনে মাতৃভূমির বর্ণাঢ্যদের সহযোগিতায় তহবিল সংগ্রহের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। একই সঙ্গে গর্ববোধ করছি আমি এবং যারা এই আয়োজনে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ফারহানা ইয়াসমিন, নিউজ বাংলাদেশ 64।